ভাই রে ভাই, এই মহাবিশ্বে কয়েকটা জিনিস দেখে মানে লটারি জেতা, যেমন হালির ধূমকেতু, ডাইনোসরের ডিম, আর আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের মুখের কথা। ফিজ যখন মাঠে বল করে ব্যাটাররা চুপ, আর ফিজ যখন মাঠের বাইরে কথা বলে তখন পুরো ক্রিকেট পাড়া চুপ। নর্মালি মুস্তাফিজের ইন্টারভিউ মানে কি, ইনশাল্লাহ ভালো হয়েছে, চেষ্টা করছি, আর লাজুক একটা হাসি, ব্যাস কোটা শেষ। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সেকেন্ড ওটাই জেতার পর ফিজ যা বললেন, ওরে ভাই রে ভাই, অজিদের চামড়া তো ছাড়লেনি, সাথে নিজেদের ড্রেসিং রুমের এসিরও বাতাস গরম করে দিলেন। ম্যাচে আমরা জিতছি, সেলিব্রেশন হওয়ার দরকার, বিরিয়ানি প্যাকেট খোলার কথা, কিন্তু ফিজ টোটালি আনস্যাটিসফাইড। উনি নাকি শান্তিতে ঘুমাতেও পারছেন না, কারণ ইমপ্রুভ করার অনেক জায়গা আছে। একেই বলে আসল চ্যাম্পিয়ন মাইন্ডসেট, যেখানে বাকির একটা ম্যাচ জিতেই বিশ্বকাপ আমাদের বলে স্ট্যাটাস দেওয়ার জন্য রেডি হয়ে যায়, সেখানে ফিজ বলছেন পিকচার আবি বাকি হে। ফিজ ওনার খাঁটি সাতক্ষীরার অগোছালো বাংলায় যা বুঝেছেন সেটা যদি বাংলায় টু বাংলা অনুবাদ করায় তাহলে দাঁড়ায়, আমরা যদি নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন ভাবি তাহলে আমাদের ক্রিকেটটা পাড়া মহলার মতো খেললে হবে না। ফিজের আফসোসটা দেখেন, অস্ট্রেলিয়া ৭৭ রানে ৫টা না ৬টা উইকেট হাওয়া, আই রিপিট ৬০ রানে ৫ উইকেট, যেখানে নর্মাল টিম হলে ওখানে অজিদের জানাজা পড়ে দিত। কিন্তু আমাদের বোলাররা তো দয়ালু, আমরা ভাবলাম আহা ক্যাঙ্গারুর বাচ্চারা এত দূরে থেকে কষ্ট করে আসছে, ওদের একটু খাতির যত্ন না করলে কেমন দেখায়। ফিজটাকে এই জায়গাতে হাত দিয়েছেন, উনি বলছেন ওদের ৫টা যাওয়ার পরও নিচের দিকে দুজনে এসে রান করে দিয়ে গেল। কেন ভাই, ওরা প্রমাণ করছে ওরা বড় টিম, লেজ কাটার পরে ওদের লেজ দিয়ে বিষ বের হয়, আর আমাদের আমাদের তো মাথা কাটলে লেজ এমনিতেই সারেন্ডার করে। প্লিজ এই পয়েন্টটা ড্রেসিং রুমে কার কার গায়ে লাগছে খোঁজা জানে, তবে ক্রিকেট প্রেমীদের কলিজায় গিয়ে লাগছে। এবার আসেন স্ক্রিপ্টের সবচেয়ে রিয়েল আর সবচেয়ে ফানি পার্টে। ফিজ ডিরেক্ট স্ট্রাইক করেছেন আমাদের টপ আর মিডল অর্ডার ব্যাটারদের। ফিজের ডায়লগটা শোনেন, আর আমরা দেখব ঝুলে আছি, আমি কেন রান করলাম, ও করবে বাকিটা। আরে আমি আসবো কিসের জন্য, আমি তাসকিন, আমরা ব্যাটিং করতে যাব কিসের জন্য। ওহো ফিজ ভাই, আপনি তো ব্যাটারদের লুঙ্গি এক টানে খুলে নিলেন। আসলেই তো একজন প্রপার বোলার, যার কাজ ৪ ওভার বা ১০ ওভার বল করা, উইকেট নেওয়া, তাকে যদি ম্যাচের পর ম্যাচ ১০ নম্বর বা ১১ নম্বরে নেমে ম্যাচ জেতানোর জন্য ঝুলে থাকতে হয়, তবে ওই ব্যাটারদের দামি দামি ব্যাটগুলো দিয়ে কী করা উচিত, সুন্দর করে লাকড়ি বানিয়ে ড্রেসিং রুমে চা বানানো উচিত। আমাদের ব্যাটারদের মেন্টালিটি কেমন জানেন? আর আমি তো বিশ্বাস করে দিছি, বাকিটা ওই যে ফিজ আর তাসকিন আছে না, ওরা ঠেকাই টুকাইয়ে পার করে দিবে। ভাইরে ভাই, ফিজ তাসকিনকে অলরাউন্ডার কোটে টিমে ঢুকছে, ওদের মেন কাজ তো বল হাতে আগুন ঝরানো। এখন যদি ফিজকে এসে কাটার মারা পাশাপাশি কভার ড্রাইভও মারতে হয়, আর তাসকিনকে এসে এক্সপ্রেস গতির বল ঠেকানোর পাশাপাশি বাউন্সারও ছক্কা মারতে হয়, তাহলে ব্যাটাররা মাঠে কি করবে? উইকেটের পেছনে দাঁড়িয়ে কি চটপটি খাবে? এই একটা ইন্টারভিউ দিয়ে ফিজ প্রমাণ করে দিলেন উনি কেন দলের বাকি 10টা ক্রিকেটের চেয়ে আলাদা। আমাদের দেশের ম্যাক্সিমাম প্লেয়ারদের অভ্যাস কি, ম্যাচ একটা জিতলে ইন্টারভিউতে এসে বলবে উইকেট কঠিন ছিল, কন্ডিশন ম্যাচ করছিল না, তবে আমাদের প্ল্যান এক্সিকিউট করতে পারছি, ব্যাস ওখানে শেষ। কাটা ঘে নুনে ছিটে দেওয়ার মতো ভুলগুলো নিয়ে কেউ কথা বলে না। কিন্তু ফিজ আলাদা, উনি কম কথা বলেন, কিন্তু যখন বলেন একেবারে জায়গা মতো ডিরেক্ট হিট করেন। এটাকে বলে লিডারশিপ কোয়ালিটি। মুখে ক্যাপ্টেন্সির আম্বায়ার না থাকলেও মেন্টালিটি ওনার লিডারের মতোই। উনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন, যদি নিজেদের সত্যি বড় টিম দাবি করতে হয় তবে এই ঝুলে থাকার সস্তা মানসিকতা বাদ দিতে হবে। ম্যাচ জিতে গেছে মানেই সব ঠিক হয়ে যায়নি। অস্ট্রেলিয়া বড় টিম কেন, কারণ তারা 10 রানে 5 উইকেট পড়ার পরেও ম্যাচ জেতার স্বপ্ন দেখে, আর আমরা ম্যাচ প্রায় জিতে যাওয়ার পরেও টেনশনে হাত পা কাঁপাতে থাকি যে কখন জানি আবার ফিজ তাসকিনকে ব্যাটিংয়ে নামতে হয়। তো জি ডট ভাই ও বোনেরা, ফিজের এই বোমার মতো সত্য কথা শোনার পর আমাদের সিরুমের ব্যাটসম্যানের অবস্থা এখন কেমন হতে পারে? নিশ্চয়ই সবার আয়নার সামনে দাঁড়িয়ে ভাবছে, ইস ফিজ ভাই তো ঠিকই বলছে, কাল থেকে নেটে ব্যাটিং একটু কম করে ডিফেন্সটা প্র্যাকটিস করি। আরে না ভাই, এরা তো তাও করবে না, এরা হয়তো ভাবছে ফিজ ভাই এত কথা কবে থেকে বলা শিখলো। যাই হোক, ফিজের এই চ্যাম্পিয়ন মাইন্ডসেটকে স্যালুট। আমরা চাই ফিজের এই অল্প কথার ঝাঁঝালো স্পিচ যেন আমাদের ব্যাটারদের কানে হেডফোন ছাড়াই সারাদিন বাজে। আমরা ফিজ তাসকিনকে বল হাতেই দেখতে চাই, তাদের হাতে ইয়া বড় বড় ছক্কা দেখতে চাই না ভাই। ব্যাটসম্যানদের দয়া করে নিজেদের কাজটা ঠিকমতো করেন, ফিজ ভাইকে শান্তিতে থাকতে দেন।